বন্ধুরা বর্তমানে কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে এরকম স্টাইলের ডুয়েট ভিডিও বানিয়ে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে। তো তোমরাও এরকম ডুয়েট ভিডিও কিভাবে বানাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চলছে আর আমি কিছু বলছি। তো তোমাকেও কিন্তু এরকম দুটো ভিডিও আগে থেকে ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে রাখতে হবে। অর্থাৎ তুমি যেই ভিডিওর সাথে ডুয়েট ভিডিও বানাবে সেই ভিডিওটা আগে থেকে গ্যালারিতে রাখতে হবে। আর সেই ভিডিওর ঘটনাটা তোমাকে কিন্তু তোমার মোবাইলের ক্যামেরাটা অন করে জাস্ট রেকর্ডিং করে নিতে হবে বলে বলে। তো দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু আমি ক্যামেরাটা অন করে ঠিক ভিডিওতে কি কি হয়েছে সেটা কিন্তু আগে বলে রেকর্ডিং করে নিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা সেটা তুমি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারো। তোমার যদি অরিজিনাল কোনো রেকর্ডিং থাকে সেটাও রাখতে পারো, না হলে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি ডাউনলোড করতে পারো, বা যে কোনো সোর্স থেকে তোমাকে একটা ভিডিও কালেক্ট করতে হবে যাতে করে তুমি ডুয়েট ভিডিও করতে পারো। এবার এডিটিং কিভাবে করে চলো দেখিয়ে দিচ্ছি। এডিটিং করার জন্য তোমার মোবাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবে প্লে স্টোর থেকে, দিয়ে ওপেন করবে। ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পাবে। তো দেখো ক্রিয়েট নিউ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যদি শর্টস বা রিলস বানাতে চাও তাহলে এই 9:16 রেশিওটাকে চুজ করবে, দিয়ে নিচের এই ক্রিয়েট বাটনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন যেই ভিডিওর সাথে ডুয়েট ভিডিও করতে চাইছো সেটা এখান থেকে বেছে নেবে। তো আমি এই ভিডিওটার সাথে ডুয়েট করবো তাই এটাকে সিলেক্ট করে নিয়েছি, দিয়ে টাচ করবো এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে কি করতে হবে, তুমি যদি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা রয়েছে তার যদি সাউন্ড একদম জিরো করতে চাও তাহলে এখানে টাচ করবে। টাচ করলেই কিন্তু এখানে দেখো মিক্সার নামে একটা অপশন চলে এসেছে, এখানে টাচ করে একদম 100% করা রয়েছে, এটাকে জিরো করে দিবে। ব্যাস ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না। এরপরে কি করবে, তোমার নিজের ভিডিও যেই ভিডিওটাতে তুমি বলেছো যে অ্যাকচুয়ালি ভিডিওতে কি হয়েছে তো সেই ভিডিওটাকে নিয়ে আসতে হবে। তার জন্য দেখো এই যে লেয়ার অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আবার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন তোমার নিজের ভিডিওটা যেই ভিডিওতে তুমি বলেছিলে যে ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে কি হচ্ছে, অর্থাৎ তোমার মোবাইলের ক্যামেরা অন করে যেটা বলেছিলে, তো সেটাকে সিলেক্ট করবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার নিজের ভিডিওটা নিয়ে চলে এসেছি। এখন এটাকে ধরে তুমি স্লাইড করে যে কোনো জায়গায় বসাতে পারো। কিন্তু রয়েছে কি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করবে চলো দেখে দিই। তোমাকে কি করতে হবে, এই নিজের ভিডিওতে টাচ করতে হবে আগে। টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো দেখো নিচে দিকে গেলে কিন্তু একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে দেখো ম্যাজিক রিমুভার। ম্যাজিক রিমুভার বাটনটাকে জাস্ট অন করে দিবে। অন করলে কিন্তু জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম নেবে, দেখবে অটোমেটিক কিন্তু তোমার যে নিজের ভিডিওটা রয়েছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিবে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে যে আমার ঘরের দেওয়ালের ছবি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন ধরে কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে জাস্ট বসিয়ে দিতে হবে। তো আমি এরকম করে বসিয়ে দিলাম। এখন তোমরা যেরকম খুশি বসাতে পারো। এবার চলো আমি ভিডিওটাকে প্লে করছি। প্লে করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কত সুন্দরভাবে ভিডিওটা প্লে হচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যা যা হচ্ছে সেটা কিন্তু আমি নিজের ভয়েস দিয়ে আগে থেকে রেকর্ডিং করেছিলাম এবং সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু ফাইনালি তোমাকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য কি করতে হবে, এই যে কর্নারে অ্যারো মার্কটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এখানে সেভ অ্যাজ ভিডিও নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার এই ডুয়েট ভিডিওটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। এখন এটাকে তুমি ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় আপলোড করে কিন্তু মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।